আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দ্য লাইট অফ ইসলামে আপনাদের স্বাগতম। আপনি কি জানেন, পৃথিবীর কোটি মানুষ যখন শুধু ডায়েটের জন্য উপবাস করে, তখন একজন রোজাদার উপবাস করে আল্লাহর সন্তুষ্টির জন্য। রোজা শুধু না খাওয়া নয়, রোজা হলো আত্মার পরিশুদ্ধি, নফসের শৃঙ্খল ও গুনাহের আগুন নিভানোর ঢাল। আজ আমরা জানব রোজার এমন রহস্য যা বদলে দিতে পারে আপনার দুনিয়া ও আখিরাত। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। সূরা বাকারা আয়াত ১৮৩। রোজার মূল লক্ষ্য তাকওয়া। না খেয়ে নয়, বরং নিজেকে নিয়ন্ত্রণ করে মানুষ আল্লাহর নৈকট্য পায়। আল্লাহ পবিত্র কোরআনে আরও বলেন, রমজান সেই মাস যাতে কুরআন নাজিল হয়েছে মানুষের জন্য হেদায়েত। সূরা বাকারা আয়াত ১৮৫। রমজান শুধু রোজার মাস নয়, এটি কুরআনের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী ও মুসলিম। বিজ্ঞানের আলোকে রোজা শরীরে টক্সিন দূর করে, ইনসুলিন নিয়ন্ত্রণ করে, ব্রেন ফাংশন বাড়ায়, হৃদরোগ কমায়। এটি ইন্টারমিটেন্ট ফাস্টিং, যা আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞানে স্বীকৃত। আল্লাহ পবিত্র কোরআনে আরও বলেন, রোজা রাখার মাধ্যমে যারা আল্লাহর প্রতি আত্মনিবেদন রাখে তাদের জন্য রবের কাছে মহাসম্মানিত পুরস্কার আছে। সূরা আল আম্বিয়া আয়াত ৩৫। রোজা শুধু খিদা ও তৃষ্ণা থেকে বিরত থাকা নয়, এটি মনের প্রশিক্ষণ, শরীর ও আত্মার নিয়ন্ত্রণ এবং আল্লাহর কাছে সাচ্চা ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা মানুষের জন্য ঢাল, রাগ, হিংসা ও পাপ থেকে রক্ষা করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার ১১৬২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, রোজা একটি সুরক্ষা, যে ব্যক্তি তা পালন করে সে জাহান্নামের আগুন থেকে মুক্ত। আপনি কি জানেন, প্রতিটি রোজা আপনার জন্য শুধু ক্ষুধা বা পানির অভাব নয়। প্রতিটি ক্ষণ, প্রতিটি নিয়ন্ত্রণ, প্রতিটি ধৈর্য ধারণ আপনার জন্য আল্লাহর অসীম পুরস্কারের উৎস। আজ আমরা জানব কুরআন ও হাদিসের আলোকে রোজাদারের জন্য কি কি মহামূল্যবান পুরস্কার বর্ণিত হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, রোজা রাখার মাধ্যমে যারা আল্লাহর প্রতি আত্মনিবেদন রাখে তাদের জন্য রবের কাছে মহাসম্মানিত পুরস্কার আছে। সূরা আল আম্বিয়া আয়াত ৩৫। রোজাদার কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করেন না, তিনি নিজের মন, দেহ ও আত্মাকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহর সন্তুষ্টির জন্য সব ইচ্ছা সংযমে রাখেন। হাদিসে রয়েছে, যে ব্যক্তি রমজানের রোজা রাখে ঈমান ও সওয়াবের আশায় তার পূর্বের সব গুনাহ ক্ষমা করা হয়। প্রথম এবং সবচেয়ে বড় পুরস্কার হল পূর্বের সব গুনাহ মাফ। রোজাদার আল্লাহর কাছে নতুন জীবন শুরু করে। যে ব্যক্তি রোজা রাখে সে হঠাৎই আল্লাহর কাছে পরিচ্ছন্ন হয়ে যায়, যেমন বর্ষার পরে সব মাটি ধুয়ে ফেলা হয়। হাদিসে রয়েছে, রোজাদারের জন্য দুটি আনন্দ আছে, একটি তার খাবারের সময়ের আনন্দ, অন্যটি রবের সামনে দাঁড়ানোর সময়। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা দেখলাম রমজান মাস শুধু ক্ষুধা ও তৃষ্ণা নয়, এটি আত্মসংযম, ধৈর্য, তাওহীদ এবং আল্লাহর সন্তুষ্টির মাস। রোজাদার কেবল না খেয়ে বা পানি না খেয়ে নয়, তিনি শয়তান থেকে রক্ষা পান, নিজেকে গুনাহ থেকে সংযমিত রাখেন আর আখিরাতে অসীম পুরস্কারের অধিকারী হন। হাদিসে রয়েছে, রোজা মানুষের জন্য ঢাল, রোজাদারের জন্য দুটি আনন্দ আছে, একটি ইফতারের সময়, আরেকটি আখিরাতে। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে রোজা শুধুই ফরমালিটি নয়, রোজা হলো হৃদয়, মন ও আত্মার শিক্ষা। আপনি যত নিয়ন্ত্রিতভাবে রোজা পালন করবেন, আল্লাহর নৈকট্য তত বেশি অনুভব করবেন। এই রমজানে আপনার প্রতিটি রোজা রাখুন, দোয়া, কুরআন পাঠ ও ইফতার সেহরির সঙ্গে আল্লাহর নৈকট্য অনুভব করুন। দ্য লাইট অফ ইসলাম চ্যানেলের সঙ্গে থাকুন, কারণ আলো থাকলে অন্ধকার টেকে না। আল্লাহ হাফেজ।